তুমি জানো না সরকারের নিয়ম করেছে 18 বছর না হলে কন্যা সন্তান বিয়ে দেওয়া যাবে না। অবশ্যই ভালো হয়েছে, কারণ এই নিয়ম না করলে ছোট ছোট কন্যা সন্তান বিয়ে দেয়। সেজন্য আমি সরকারকে ধন্যবাদ জানাই। কালকে আমার বাসায় তোমার দাওয়াত রইল, তুমি কিন্তু অবশ্যই আসবে। তুমি জানো না আমার মেয়ে টুম্পা ওর 18 বছর পূর্ণ হয়েছে। ওর ভালো করে টিকা ভালো সম্বন্ধ আছে, সেজন্য বিয়াটা ঠিক করে ফেললাম। ঠিক আছে তুমি, আমি অবশ্যই যাব, সঙ্গে কিন্তু লালুকেও নিয়ে যাব। ঠিক আছে মিসকা ভাই, লালুকেও নিয়ে এসো। লালু, কালকে কোনো প্রোগ্রাম রাখিস না। কেন মিসকা ভাই, কালকে কোনো বিশেষ দিন প্রোগ্রাম রাখতে না করেন? তেমন কিছু, অল্প আগে তুমি এসেছিল, তার মেয়ে টুম্পার বিয়ে ঠিক হয়েছে, তাই তুমি আমাকে আর তোকে দাওয়াত করেছে। বলো কি মিসকা ভাই, এটা তো খুশির সংবাদ। ঠিক আছে মিসকা ভাই, কালকে কোনো প্রোগ্রাম রাখবো না। ঠিক আছে মিসকা ভাই, আমি তাহলে পাশু নাপিতের ওখানে গিয়ে গাড়িগুলো কেটে আসি। ঠিক আছে, তাহলে যা। টুম্পা, শুনলাম তোর নাকি বিয়ে ঠিক হয়েছে, এবার বল তো কোন জায়গায় বিয়ে ঠিক হয়েছে আর তোর স্বামী কি কাজ করে? ঠিকই শুনেছিস, আমার বান্ধবী, আমার বিয়ে ঠিক হয়েছে নারায়ণপুরে, আর আমার স্বামী হলো ভিআইপি কন্ট্রাক্টর। টুম্পা, তোরটা কপাল খুলে গিয়েছে, স্বামীর বাড়ি গিয়ে আর আমাকে ভুলে যাস না। কি বললি বান্ধবী, আমি তোকে ভুলে যাব? আমার 10টা না 5টা না, একটা মাত্র বান্ধবী, আমি কি কখনো তোকে ভুলতে পারি? দেখ টুম্পা, তোর কথা শুনে অনেক খুশি হলাম। আমি ভেবেছি তোর স্বামী ভিআইপি কন্ট্রাক্টর, সেজন্য আমাকে ভুলে যাবি নাকি? বান্ধবী, অনেক কথা হলো, কালকে তাহলে আমার বাসায় আসিস। আমি এবার বাসায় চললাম। তুমি তো বাসায় ছিলে না, টুনি এসেছিল। টুনির মেয়ে টুম্পা আছে না, তার বিয়ে ঠিক হয়েছে। বলো কি কাকুলি, টুম্পাকে না সেদিন দেখে আসলাম, ছোট, এত জলদি করে বিয়ের বয়স হয়ে গেল। তুমি বুঝবে না যোগ্য, বয়স যায় পানির মতো। টুনির মেয়ে টুম্পার 18 বছর পূর্ণ হয়েছে। তুমি জানো না সরকারের নিয়ম করেছে 18 বছর না হলে কন্যা সন্তান বিয়ে দেওয়া যাবে না। যদি বিয়ে দাও আইনে দণ্ডনীয় অপরাধ। কাকুলি, সরকারে এটা নিয়ম করেছে, এটা করে অবশ্যই ভালো হয়েছে, কারণ এই নিয়ম না করলে ছোট ছোট কন্যা সন্তান বিয়ে দেয়। সেজন্য আমি সরকারকে ধন্যবাদ জানাই। হয়েছে বাবা, হয়েছে, তোমার এত নিয়ম নীতির কথা বলতে লাগবে না। এবার তুমি জলদি করে রেডি হতো, টুনির বাড়িতে যাব দাওয়াত খেতে। ঠিক আছে কাকুলি, 1 মিনিট, আমি রেডি হয়ে আসছি। টুনি, সবাইকে দাওয়াত করা হয়েছে? কেউ বাদ পড়ে নাই তো? বাদ পড়লে আমাকে বলো, আমি সহজ করে গিয়ে দাওয়াত দিয়া। না না টোনা, আমি সবাইকে দাওয়াত দিয়েছি। মিসকারে দাওয়াত দিয়েছি, লালুকে দিয়েছি, জব্বুকে দিয়েছি, কাকুলিকে দিয়েছি। বেশ, খুব ভালো করেছো, কারণ টুম্পা হলো আমাদের প্রথম সন্তান, কোনো মতে যেন আয়োজন কম না হয়। হ্যাঁ টোনা, তুমি সেটা নিয়ে ভেবো না, কোনো আয়োজনও কম হবে না। এবার তুমি রাস্তার সামনে গেটের ওখানে যাও তো, মেহমানরা আসলো নাকি। ঠিক আছে টুনি, আমি এক্ষুনি
যাচ্ছি। Hi guys, I am Ozida. I hope